এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ ঘিরে ফের প্রশ্ন উঠল খানাকুলে। বাবা ও ছেলের নাম বাদ পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো খানাকুল 2 নম্বর ব্লকের নতিবপুর গ্রামে। জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা 86 বছর বয়সী পান্নালাল সামন্ত এবং তার 51 বছর বয়সী ছেলে বিভাস সামন্ত, দুজনেরই নাম এসআইআরের চূড়ান্ত তালিকা থেকে বাতিল হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় শুরু হয়েছে জোর আলোচনা। পান্নালাল সামন্ত জানান, 1998 সালে তিনি খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস থেকে সদস্য ছিলেন। পরবর্তীকালে নতিবপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তার দাবি, তাদের পরিবার দীর্ঘ কয়েকশো বছর ধরে ওই গ্রামেই বসবাস করছে। এসআইআরের শুনানিতে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দেওয়া হলেও কী কারণে তার ও তার ছেলের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ গেল তা তারা বুঝতে পারছেন না। অন্যদিকে তার ছেলে বিভাস সামন্ত জানান, তাদের বুথে আরও প্রায় 10 জনের নাম এসআইআরের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তার অভিযোগ, নির্বাচন কমিশনের খামখেয়ালিপনার জেরেই এই ধরনের ঘটনা ঘটছে। যখন 1998 সালে পঞ্চায়েত সমিতির মেম্বার হই, তখন তো সিপিএম এর সঙ্গে বিশাল লড়াই হয়েছিল। সিপিএম সেই সময় আমার আক্রোশ ছিল, এবং ওই সিপিএমই যখন আমি 2002 সালে 1998 সাল থেকে যখন পঞ্চায়েত সমিতি 2003 পর্যন্ত ছিলাম, তখনই আমি শুনেছিলাম যে সিপিএমরা ওটা কাটিয়ে দিয়েছে। তা আমি বিডিওকে বললাম যে আমার কাটালে কি হয়, আমি তো পঞ্চায়েত সমিতির মেম্বার আছি, আমার নামটা কাটলো কী করে? বিডিও বললে ঠিক আছে, আমি তদন্ত করে ঠিক করে দিচ্ছি। এই বলে আমাকে বিডিও তখন আশ্বস্ত করেছিল, আমি জানি তারপর ঠিকই আছে। আমি তো তখন ওই সময় শুধু পঞ্চায়েত সমিতির মেম্বার নয়, আমি নতিপুর ভূদেব বিদ্যালয়ের সম্পাদক, আমি নতুনবার সমবায় সমিতির প্রেসিডেন্ট। তার পরবর্তীকালে আবার নতিপুর গ্রাম পঞ্চায়েতের আমি মেম্বার হয়েছি। আমি তো বিভিন্ন সময় বিভিন্ন রকম মানে ওই এতে ছিলাম, সংগঠনের এতে ছিলাম, প্রশাসনের এতে ছিলাম। পঞ্চায়েত সমিতি ছিলেন, তারপর পঞ্চায়েতের আবার গ্রাম পঞ্চায়েতে ছিলাম, তারপর আমি সমবায় সমিতির প্রেসিডেন্ট, তারপর নতিপুর ভূদেব বিদ্যালয়ের আমি সেক্রেটারি। এতগুলো আমি পোস্ট হোল্ড করেছি। কিভাবে জানতে পারলেন নাম ডিলিট হয়েছে? আমি 2000 যখন আমি পঞ্চায়েত সমিতির মেম্বার আছি, তখন আমি কানাঘুষায় জানতে পেরেছিলাম। তখন আমি বিডিও অফিসে বিডিওকে বললাম, খানাকুল 2 পঞ্চায়েত সমিতির যে বিডিও, তাকে বললাম যে আমি তো এখন পঞ্চায়েত সমিতির মেম্বার, আমার নামটা কাটলো কী করে? তখনই আমি বিডিও বললেন না, আমি ওটা তদন্ত করে ঠিক করে দিচ্ছি। এই কথা আমাকে বিডিও তখন আশ্বস্ত করেছিল। কিন্তু তারপর আর আমি জানি যে আমার ঠিকই আছে, কারণ আমার 1945 সালে জন্ম। আমি সে কত দিন থেকে ভোট দিচ্ছি, 62 সাল থেকে ভোট দিয়ে আসছি। আমি তো কত ভোট দিয়েছি তার কোনো তো ইয়াত্তা নাই। আর আমার ওটা নাম কেটে দেবে, আমি আমার ওখানে সম্পত্তি, জোত জমি, যাই কিছু সবই আমার নতিপুর গ্রামে রয়েছে। নতিপুর গ্রামে এমন লোক নেই যে আমাকে চেনে না। আমি নতিপুর গ্রামে আমার বাবা, তাই ওই গ্রামে আমার দাদু, সবই তো আমাদের ওইখানে আমার বসত আছে। আমরা ওইখানে 500 বছরের আগের বাসিন্দা। এখন কি করবেন, কি ভাবছেন? এখন আমার যাতে করে আমার ভোটার লিস্টে নামটা ওঠে, আর এই যে এসআইআর যাতে আমার নামটা উঠে যায়, যাতে আমি নাগরিক হিসাবে ভোট দিতে পারি। 2002 সালে কি মানে কি কারণে আপনারা নাম তুলতে পারেননি? 2002 সালে তখন তো সিপিএম এর রাজত্ব চলছে, তখন সিপিএম এর অত্যাচারে তখন আমাকে জানতেও দেয় না যে কি করে কি হয়েছে, আমাকে কোনো সংবাদও দেয় না। যখন যে আমাকে নাম কেটে দিয়েছে, আমাকে তো একটা জানাতে হবে, তা সে আমাকে জানায়নি। তা আমি জানবো কি করে? আমি কানাঘুষায় শুনেছিলাম, তারপর আমি বিডিওকে বলেছিলাম। আপনার নাম? আমার নাম পান্নালাল সামন্ত। আপনাদের খসড়া তালিকায় যখন নাম বেরিয়েছিল, তখন কি বিডিও অফিস থেকে ডাকা হয়েছিল এবারে? হ্যাঁ, এইবারে হিয়ারিং এর ডাকা ছিল। আমি বিডিও অফিসে গেছিলাম, আমি আমার এই সমস্ত ডকুমেন্টস দিয়েছি। দিয়ে আমার সামনে ওই দুটো অফিসার, তার মাঝখানে আমাকে দাঁড়িয়ে ওরা ফটো তুলে দিল, বললে ঠিক আছে। আমি তো তা জানি আমার ম্যাচিং হয়ে গেছে, এই বলে আমি আশ্বস্ত হয়ে চলে এসেছি। সমস্যা মানে আমাদেরকে ভোটার লিস্টের নাম ছিল, আমাদেরকে ডাকা হয়েছিল হিয়ারিংয়ের জন্য। এটা হচ্ছে 3রা জানুয়ারি, 3 তারিখ, জানুয়ারি মাসের 3 তারিখে খানাকুল 2 নম্বর ব্লকে আমরা গেছি, হাজির হয়েছি এবং আমাদের সপক্ষে ডকুমেন্টস দাখিল করেছি। আমাদের যা যা ডকুমেন্টস আছে, আমার বাবার বয়স 84 বছর, আমার বয়স 52 বছর।
আমাদের সমস্ত কাগজপত্র দিয়েছি। আমার 95 সালে ভোটার কার্ডে আমার সচিত্র পরিচয়পত্র পেয়েছি। 95 সাল থেকে আমি ভোট দিচ্ছি। আর আমার এইবারে দেখছি আমার নামটা ডিলিট করেছে, আমার আর আমার বাবা। এবং আমাদের গ্রামের আরও ওই বুথে আরও 10 জনের নাম ডিলিটেড হয়ে রয়েছে। আরও 10 জন মানুষ আছেন আমাদের ওই বুথের, যারা দীর্ঘদিনের ভোটার, তাদের সব নাম ডিলিটেড করেছে। নামগুলো আমি বলে দিই। সত্যনারায়ণ কোটাল, গোষ্ঠবিহারী কোটাল, ওনার বয়স প্রায় 69 বছর হবে, ওনার নাম বাদ দিয়েছেন। রমেশ খাঁ, তারক খাঁ নাম বাদ হয়েছে। বকুল আদক, লক্ষণ আদক এর নাম বাদ হয়েছে। ষষ্ঠী সামন্ত, লক্ষ্মীকান্ত সামন্ত সব ডিলিটেড। আমাদের নতিপুর 2 গ্রাম পঞ্চায়েতের যতজনকে ডাকা হয়েছিল হিয়ারিংয়ে প্রত্যেকের ডিলিটেড করেছে। এবং আমরা আমাদের সপক্ষে যথেষ্ট ডকুমেন্টস দাখিল করেছি, জমির পর্চা থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন রকমের যে সরকারি কার্ড, সেই সব কার্ড দাখিল করেছি। লেবার ডিপার্টমেন্টের আমার কার্ড আমি দিয়েছি। আমি ল ক্লার্কের কাজ করি 2004 সাল থেকে। 2004 সালে আমি ল ক্লার্কের রেজিস্ট্রেশন পেয়েছি, সেই কার্ড দাখিল করেছি। আমার নামে সম্পত্তি 97 সালে দলিল, সেটা দিয়েছি। আমি LICর পর্চা দিয়েছি। LICতে আমি টাকা জমা রাখতাম। 98 সালে আমার LIC প্রথম, তার কাগজ দিয়েছি। আপনাদেরকে যখন শুনানি হয়েছিল তখন কি ডাকা হয়েছিল? হ্যাঁ, ডেকেছিল। কি কারণে তখন ডাকা হয়েছিল, কিছু বলেছে? 2002 সালে ভোটার লিস্টে নাকি নাম থাকে না। কেন ছিল না? 2002 সালে আমরা তখন ওই CPM এর অত্যাচারে গ্রাম থেকে এসে অন্য জায়গায় থাকতাম আর কি। তখন সেই কারণে নাম তোলেননি? ওই 2000 সালে CPM সব খানাকুলে ঘরছাড়া করেছিল তৃণমূল BJP-দেরকে, সেই সময় ঘরছাড়া ছিলাম। ডিলিটেড কার এসেছে আপনার পরিবারের? আমার আর আমার বাবার। আপনার বাবার নাম কি? পান্নালাল সামন্ত। কত বয়স হবে ওনার? 84 বছর বয়স। আরামবাগে কত সাল থেকে আছেন? আরামবাগ দিয়ে আছি আমরা তো কালকে তো দেশে ছিল নতিপুরে, আজকে আমি এখন আরামবাগে। ভোট কি ওখানে দেন? আমার নতিপুরে, রেশন কার্ড আমার নতিপুরে, আমার বাড়ি নতিপুরে, কাজের জন্য আসি। বাবা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন? বাবা হচ্ছে 98 সাল থেকে 2003 সাল পর্যন্ত খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য ছিল। নতিপুর ভূদেব বিদ্যালয়ের সেক্রেটারি ছিল ওই সময়। কোন রাজনৈতিক দলের ছিলেন? তৃণমূল কংগ্রেসের। আপনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই? না, আমি সেরকম ভাবে নয়। কোনো পদে ছিলেন নাকি আপনি? না। এখন কি চাইছেন? যাতে দামটা আসে, তার জন্য আপিল ফাপিল করতে হবে। নির্বাহী দায়িত্বজ্ঞানহীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিষোদ্গার করছি। জ্ঞানেশ কুমার নাকি ভ্যানেশ কুমার সব লোককে এইভাবে জ্বালাতন করছে পশ্চিমবঙ্গে মানুষকে। আপনার পরিবারের আর সবার নাম আছে? সবার নাম আছে। আপনার নাম? বিভাস সামন্ত। হুম, বিভাস সামন্ত। নতিপুরের কোন গ্রামে বাড়ি? নতিপুর গ্রামে, নতিপুর 2 গ্রাম পঞ্চায়েতের অধীন নতিপুর গ্রাম। কত নম্বর বুথ আপনাদের? 252 নম্বর বুথ। এইভাবে তো অনেকেরই নাম ডিলিট হয়েছে। কি বুঝতে পারছেন যে আগামী দিনে আপনারা ভোট দিতে পারবেন? আমার বুথেই 10 জন, আমাদের বুথটাতেই 10 জনের নাম আছে, যারা জেনুইন ভোটার, যারা দীর্ঘদিনের বাসিন্দা, দীর্ঘদিন ভোট দিয়ে আসছে। কারো বয়স 70 বছর, কারো বয়স 60 বছর, এরকম লোক। তাহলে আপনি এত ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও আপনার ডিলিট এলো কেন? আমাদেরকে বললো সব ঠিক আছে, ম্যাচ করে গেছে, যান হয়ে গেছে, আপনাদের আর কোনো অসুবিধা নাই। কমিশনের খামখেয়ালি কোনা। তাহলে কি ভোট দিতে পারবেন কি মনে হচ্ছে এবারে? সামনে তো বিধানসভা নির্বাচন। চেষ্টা তো করতে হবে, চেষ্টা করছি। আপিল করবো, নালে আপিল তো করতে হবে। হাইকোর্ট ফাইকোর্ট করা যায় কিনা দেখছি, আলোচনা করছি আর কি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।